বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে পটল আলু ভাজা। রুটি হোক, পরোটা হোক, লুচি হোক, আমাদের সকালে কিংবা রাতে কিন্তু টিফিনের একটা ব্যাপার থাকে যে কী দিয়ে কী খাবো। যদি পটল আর আলু এইভাবে ভাজা যায়, খেতে খুবই কিন্তু ভালো লাগে। চলো রেসিপিটা কিভাবে তৈরি করব সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে পটলগুলোকে এরমভাবে কেটে নেব। একটা পটলকে আমি 4 টুকরো করে নিয়েছি লম্বা করে। তারপর কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর কেটে নিয়েছি আলু। আলুগুলোকে আমি এরমভাবে কেটে নিয়েছি, খুব মোটাও না খুব সরুও না। প্রথম কড়াইতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপর দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়াতে আলুগুলো কিন্তু আমি ভেজে নেব। দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। যদি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখো আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব ভালো করে। দেখো পেঁয়াজটা কিন্তু আমার লালচে লালচে হয়ে এসেছে ভাজা। এরপর দিয়ে দেবো কেটে রাখা পটলগুলোকে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে আমি পটলটাকেও ভালো করে নাড়িয়ে নেব। দেখো পটলটা কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। পটলটা কিন্তু আমার ভাজা ভাজা অনেকটা হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে, দিয়ে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এখানে কিন্তু ধনের গুঁড়োটা দেবেনি, এখানে কোনো জিরের গুঁড়ো দেবেন না। ধনের গুঁড়ো দিলে কি হবে, এই যে আলু আর পটলের ভাজাটা ধনের গুঁড়োতে গন্ধটা যে উঠবে, সেটাতেই কিন্তু খুব ভালো গন্ধ বেরোয় যেমন, আর খেতেও খুব ভালো লাগে। ধনেটা দিয়েই আপনারা রান্নাটা করবেন।
আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এই ভাজাটার সময় হালকা লো ফ্লেমে দিয়ে ভাজবেন, রান্নাটা করবেন। হাই ফ্লেমে, খুব জোরে হাই ফ্লেমে দেবেন না, নাহলে কিন্তু ভাজাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। আর 2 মিনিট অন্তর অন্তর ভাজাটাকে ভালো করে নাড়িয়ে যেতে হবে। আবার 2 মিনিট পর দেখুন, আবার ভাজাটা আমি ভালো করে, কড়াইটা ভালো করে গ্যাসে নাড়িয়ে নিচ্ছি ভাজাটা। দেখো ভাজাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা পুরো পারফেক্ট হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।